আমি ভূতের রাজা বলছি। ভূতের রাজ্যে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটি আমাদের একজন শ্রোতা পাঠিয়েছেন আমাদের ইমেল অ্যাড্রেসে। চলুন গল্পটা শুনি। একটা পুরনো বাড়ি ছিল যেখানে কেউ থাকে না। লোকজন বলে ওই বাড়িতে ভূত আছে। এক রাতে একটা সাহসী ছেলে সেই বাড়িতে ঢুকল। সে দেখল একটা ঘরে একটা বুড়ি বসে আছে। বুড়ি বলল, আমি এখানে একা থাকি, তুমি চলে যাও। ছেলেটা ভয় পেল না, বলল, কেন, আমি থাকব। হঠাৎ বুড়ি উধাও হয়ে গেল। ছেলেটা বুঝল এটা ভূত। সে দৌড়ে বের হয়ে এলো। পরদিন লোকজন বলল, ওই বাড়িতে একটা মেয়ে মারা গিয়েছিল, তার আত্মা এখনো আছে। ছেলেটা আবার গেল, দেখল মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটা বলল, আমি এখানে আটকে আছি, আমাকে মুক্তি দাও। ছেলেটা জিজ্ঞেস করল, কিভাবে? মেয়েটা বলল, বাড়ির পেছনে একটা চিঠি আছে, সেটা পুড়িয়ে দাও। ছেলেটা গেল, চিঠিটা পুড়িয়ে দিল। হঠাৎ মেয়েটা হাসল, বলল, ধন্যবাদ, আমি মুক্ত। চিঠিটা ছাই হয়ে বাতাসে মিশে যাওয়ার সাথে সাথে পুরো বাড়িটাতে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সেই যে থমথমে ভাব আর ভ্যাপসা গন্ধটা ছিল, মুহূর্তেই তা গায়েব হয়ে গেল। ছেলেটা যখন বাড়ির সামনে ফিরে এলো, দেখল পুরনো সেই জরাজীর্ণ বাগানটাতে ভোরের হালকা আলো এসে পড়েছে। সেদিন থেকে সেই অভিশপ্ত বাড়ির চেহারা বদলে যেতে শুরু করল। লোকজন আর ভয়ে ওপর দিয়ে হাঁটা থামাল না। কিছুদিন পর দেখা গেল বাড়ির জানলায় নতুন পর্দা ঝুলছে, উঠোনে ফুটেছে বুনো ফুলের মেলা। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে বাড়িতে কেউ ঢুকতে সাহস পেত না, সেখানে এখন পাখিরা এসে বাসা বাঁধছে। ছেলেটি মাঝে মাঝে সেই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় থামত। তার মনে হতো বাতাসের শোঁশো শব্দে যেন কেউ ফিসফিস করে বলছে, ভালো থেকো সাহসী বন্ধু। সে বুঝতে পারল কিছু আত্মা ভয় দেখানোর জন্য নয়, বরং সাহায্যের অপেক্ষায় আটকে থাকে। এরপর থেকে গ্রামে সেই বাড়িটি আর ভূতের বাড়ি নামে পরিচিত রইল না, বরং সবাই সেটাকে মুক্তির কুটির বলে ডাকতে শুরু করল। আর সেই সাহসী ছেলেটি, সে হয়ে উঠল গ্রামের সবার প্রিয় এক নায়ক, যে শিখিয়ে দিল সাহস আর সহমর্মিতা দিয়ে যে কোনো অন্ধকারকেই দূর করা সম্ভব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনার গল্পটি আমাদের চ্যানেলে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।